নবীন সন্ন্যাসী ঘুরতে ঘুরতে তিনি একচক্রা গ্রামে এসে উপস্থিত হলেন। যেই না একচক্রা গ্রামে এসে উপস্থিত হলে মা অমনি লক্ষ্য করলেন কতগুলো ছোট ছোট ছেলে সেজে গুজে আজ রামলীলা খেলা করছে, রাম নাম গাইছে আর রামলীলা খেলা করছে। তাদের মাঝে একটি ছেলে সন্ন্যাসী দেখে বড় চেনা চেনা মনে হচ্ছে। তবে কি উনি তিনি? ঠিক এমন সময় হারাই পণ্ডিত বেরিয়েছে তার ছোট্ট সন্তান কুবেরকে বাড়ি থেকে খোঁজবার জন্য। যেই না বাড়ি থেকে বেরিয়েছে হারাই পণ্ডিত লক্ষ্য করলেন পথের মাঝে একজন সন্ন্যাসী। শুধু তাই নয়, সন্ন্যাসীকে দেখে হারাই পণ্ডিত সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে আজকে কত অনুরাগ ভরে কত ভক্তি ভরে জিজ্ঞাসা করছে, সন্ন্যাসী বাবা তা এর আগে তো এই একচক্রা গ্রামে আপনাকে আমি কোনোদিনও দেখিনি, তা কোথা হতে আগমন? সন্ন্যাসী বললেন, দেখো আমার তো কোনো ঠিকানা নেই, আমার যেখানেই রাত আমার সেখানেই কাজ। আজকে সন্ন্যাসীকে বললেন, সন্ন্যাসী বাবা তা আপনার সঙ্গে যখন আমার দেখা হয়েছে তখন কৃপা করে আপনি যদি আমার গৃহে যেতেন আমরা বড় ধন্য হতাম। তাই সন্ন্যাসী বললেন, বেশ তো, তাহলে চলো আজকে আমি তোমার ঘরে আতিথ্যত্ব গ্রহণ করব। যেই না বলেছে সন্ন্যাসীকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে থেকে চিৎকার করে আজকে তার স্ত্রীকে ডাকছে, পদ্মাবতী পদ্মা পদ্মাবতী পদ্মাবতী তাড়াতাড়ি এসো, তুমি বাইরে এসে দেখে যাও কাকে এনেছি। পদ্মাবতী আমার মাথা ঘোমটা টেনে বাইরে এসে দেখলেন একজন নবীন সন্ন্যাসী। সন্ন্যাসীকে দেখে বললেন, সন্ন্যাসী বাবা আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে ঘটি ভর্তি করে জল এনে আজকে সন্ন্যাসীর চরণ যুগল ধৌত করে দিলেন। শুধু তাই নয় মা, আরো কি করলো জানো? ঘটি ভর্তি করে চরণের মধ্যে জল ঢেলে মাথার কেশ দিয়ে তার চরণ যুগল মুছিয়ে দিলে। যেই না মুছিয়ে দিয়েছে সন্ন্যাসীকে গৃহের মধ্যে প্রবেশ করালে। সন্ন্যাসী বাবা আপনাকে তো এর আগে একচক্রা গ্রামে দেখিনি, তা আপনি কোথায় থেকে এসেছে? দেখো আমার তো কোনো ঠিকানা নেই, কারণ সন্ন্যাসীর কি কোনো ঘর আছে গো? তাই আমার কোনো ঠিকানা নেই, যেখানেই রাত হয় আমি সেখানেই বিশ্রাম নিই। বেশ তো, তাহলে কৃপা করে এসেছেন, আপনি দুটো সেবা দিয়ে যাবেন। সন্ন্যাসীকে ঘরের মধ্যে বসিয়ে তার সেবার বস্তু ব্যবস্থা করে সময় বুঝে মধ্যাহ্নকালে সন্ন্যাসীকে ভোজন করালেন। এইভাবে একটা দিন বা দুটো দিন নয় মা, সেই নবীন সন্ন্যাসী হারাই পণ্ডিতের ঘরে তিনটে দিন থাকলেন। এদিকে কুবের বুঝতে পারলেন আমাদের বাড়িতে যে কোনো বৈষ্ণবের আগমন, কোনো সন্ন্যাসীর আগমন, কিন্তু আমাকে যে সন্ন্যাসীকে একটা প্রণাম জানাতে হবে। তাই তিনি কি করলে জানো? বন থেকে একটা সাদা ফুল তার ধনুর্বাণী যোজনা করে নিক্ষেপ করলেন। যেই না নিক্ষেপ করেছেন সন্ন্যাসী চমকে উঠলেন, একই কে তুমি? লক্ষ্য করলেন তুমি এই একচক্রা গ্রামে মহানন্দে আজকে রামলীলা খেলা করছো, আর তোমার ভাই নবদ্বীপে কেঁদে কেঁদে আকুল। তাই কি করলেন? একদিন দুই দিন নয়, তিনটে দিন পার করার পর আজকে হারাই পণ্ডিতের কাছে বিদায় চাইলেন। হারাই পণ্ডিত বললেন, সন্ন্যাসী বাবা আপনি কেন আমাদের ছেলে চলে যেতে চাইছে? কি কারণে চলে যেতে চাইছে? সন্ন্যাসী বললেন, দেখো
সন্ন্যাসীর যে ধর্ম নয় কোনো গৃহস্থের ঘরে নিশি যাপন করা। বেশ, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ছুটতেই ছুটতে গেলেন পদ্মাবতীর কাছে। আজকে পদ্মাকে ডাকছে, পদ্মা, পদ্মা, পদ্মা গো, সন্ন্যাসী যে আমাদের কাছে বিদায় চাইছে। পদ্মাবতী বললেন, স্বামী গো, শুনেছি কোনো সাধুগুরু বৈষ্ণবকে গৃহে ভোজন করালে তাকে যে ভোজন দক্ষিণা দিতে হয়। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। তাকে যে ভোজন দক্ষিণা না দিয়ে তাকে যে গৃহ থেকে বার করতে নেই। এই কথা শুনে হারাই পণ্ডিত বললেন, দেখো পদ্মা, কোন রকম দুটো পেটের অন্ন আমাদের জোটে, কিন্তু সন্ন্যাসীকে কি দেব? পদ্মাবতী আমার তাড়াতাড়ি করে ঘরে গিয়ে একটি স্বর্ণ মুদ্রা বার করে বলছে, স্বামী গো, এই নাও, এইটা নিয়ে তুমি সন্ন্যাসীর চরণে দিয়ে তুমি ভোজন দক্ষিণা দাও। আজকে পদ্মাবতীর এমন কথা শুনে হারাই পণ্ডিত বললেন, পদ্মা, আমি দেব না, তোমার সংসার, তুমি নিজের হাতে সন্ন্যাসীর চরণে দিয়ে তুমি ভোজন দক্ষিণা দাও। পদ্মাবতী আমার তাড়াতাড়ি করে স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে তাড়াতাড়ি করে সন্ন্যাসীর চরণের কাছে স্বর্ণ মুদ্রা রেখে প্রণাম করলে। স্বর্ণ মুদ্রা দেখে সন্ন্যাসী বাবা বলে উঠলেন, পদ্মা, তুমি এ কি করছো? তুমি আমাকে কিনা স্বর্ণ মুদ্রা দিচ্ছ? পদ্মা, কেন দিচ্ছ স্বর্ণ মুদ্রা? কি করব আমি স্বর্ণ মুদ্রা দিয়ে? সন্ন্যাসী বাবা, এই যে আপনার ভোজন দক্ষিণা। পদ্মা, তুমি আমাকে ভোজন দক্ষিণা দেবে? যদি আমাকে ভোজন দক্ষিণা দিতে হয় তাহলে তুমি ত্রিসত্য অঙ্গীকার করো, অর্থাৎ তুমি তিন সত্যি করো। আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে নিঃস্বার্থভাবে দান করবে। এমন কথা শুনে পদ্মাবতী আমার বললেন, সন্ন্যাসী বাবা, এই এমন কি দান যে দান করতে গেলে আমাকে ত্রিসত্য অঙ্গীকার অর্থাৎ তিন সত্যি ছাড়া করা যাবে না? হ্যাঁ গো, এ যে এমনই দান যে দান করতে গেলে তিন সত্যি ছাড়া করা যায় না। বেশ, মাথার উপর আকাশকে সাক্ষী রেখে, মা ধরণীকে সাক্ষী রেখে, সকল গ্রামবাসীদের সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনার চরণে দান করব, আমি আপনার চরণে সঁপে দেব, আমি আপনার চরণে দান করব। যেই না প্রতিজ্ঞা বন্ধ হলে সন্ন্যাসী আজকে ডেকে বললেন, পদ্মা, তোমার সম্মুখে একজন ছেলে দাঁড়িয়ে আছে। এই ছেলেটি তোমার কে? আমার ছোট ছেলে। কি নাম? কি নাম জানেন? ওর নাম হচ্ছে কুবের। তবে শোনো পদ্মা, তবে তুমি শোনো, ওই কুবেরকে আমায় দান করো, কুবেরকে দান করে তোমরা ধন্য, ওই কুবেরকে গ্রহণ করে আমিও ধন্য, আমিও না বলো না, বলো না, বলো না। সন্ন্যাসী বাবা, আপনি কি বলছেন? এমন কথা বলবেন না, আপনার দুটি পায়ে পড়ি, আপনি এমন কথা বলবেন না। দুটি নয়নের জলে ভাসছে আর বলছে, সন্ন্যাসী বাবা, আপনি কি করলেন? আপনি আমার একমাত্র সন্তানকে প্রতিজ্ঞাবশত আপনি নিয়ে চলে যেতে চাইছে। কুবের ছাড়া যে আমার কেউ নেই, কুবের আমার ইহকাল, কুবের আমার পরকাল। আজকে পিতামাতার চোখে জল দেখে ছোট্ট কুবের বলছে, ও মা, মা গো, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ওই সন্ন্যাসী আমাকে নিয়ে যেতে চাইছে। তাই সন্ন্যাসীর কাছে গিয়ে সন্ন্যাসীকে বললেন, ও সন্ন্যাসী বাবা,
আপনি আমাকে কেন নিয়ে যেতে চাইছে? আপনি দেখুন না, এই একচত্রা গ্রামে অনেক সন্তান আছে, ঘরে ঘরে একজন মায়ের 5টা সন্তান আছে। আপনি তাদের মধ্যে নিয়ে যান, আমি যাব না আপনার সঙ্গে। আপনি কি দেখতে পাচ্ছেন না আমার পিতা কাঁদছে, আমার মাতা কাঁদছে? এমন কথা শুনে হারাই পণ্ডিত কুবেরকে উদ্দেশ্য করে বললেন, কুবের বাবারে চুপ কর বাবা, চুপ কর। হ্যাঁ রে, তোর মুখে যে এই কথাটা শোভা পায় না কেন জানিস? আরে তুই যে রামলীলা খেলা করিস, তুই জানিস না যেমন রামচন্দ্র বনে গেল, পিতৃসত্য পালিবারে, যেমন রামচন্দ্র বনে গেল, ওগো পিতৃসত্য পরিবারে, মাতৃসত্য পালিবারে যা সন্ন্যাসীর সনে। কুবের মাতৃসত্য পরিবারে যাই সন্ন্যাসীর সনে। তুই তেমনি করে জানা চলে, কুবের তেমনি করে জানা চলে, সন্ন্যাসী বা পরশনে তেমনি করে জানা চলে। সন্ন্যাসীর সনে তেমনি করে জানা চলে। সন্ন্যাসী বা পরশনে আমার মাতৃসত্য পালিবারে, সন্ন্যাসীর সনে সন্ন্যাসীর সন্ন্যাসীর সনে তেমনি করে জানা চলে। যেই না বলেছে তেমনি করে জানা চলে, সন্ন্যাসী বললেন, দেখো প্রতিজ্ঞা যখন করেছো দিতে তো তোমাকে হবে। এই বলে মায়া আমার 2টি নয়নের চোখে ভাসছে। যেই না নয়নের জলে ভাসছে, কুবের আমার মায়ের পিতামাতার চরণে প্রণাম করে, বাস্তবিটাকে প্রণাম করে মায়ের উদ্দেশ্য করে বললেন, মাগো আমায় জনমের মতো বিদায় দাও। আমি দেশ ছেড়ে মাগো যাই গো চলে, আমায় জনমের মতো বিদায় দাও। আমায় জন্মের মতো বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাব চলে,
মাগো, তুমি আমাকে এই জন্মের মতো বিদায় দাও। তবে একটা কথা আমি তোমাকে বলে যাই মা, যাওয়ার সময় তবে যদি মনে হয় আমাকে তুমি মনে করে কষ্ট পাচ্ছ, তাহলে তুমি আমাকে ভুলে যেও। তাই মাগো, তুমি ভালো করে শুনে রাখো, আহা পারো যদি আমায় মনে রেখো, ওগো মা গো, জননী জন্মভূমি আমায় পাদ যদি মনে রেখো, বিদায় দাও মা, ও মা জননী গো, আমায় বিদায় দাও মা। ও গো জামা, জননী গো, আমায় পাদ যদি মনে রেখো, নইলে তুমি আমায় ভুলে যেও। আমায় পাদ যদি আমায় মনে রেখো, নইলে তুমি 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 আমায় ভুলে যেও। আমারে দেখা শেষ দেখা মা, আমার এই দেখা মা, শেষ দেখা মা, আমারে দেখা শেষ দেখা মা, আর তো দেখা হবে না। আমার জনমের মতো বিদায় দাও। আমি রে
দাও মা আমি যাব চলে অবজন্মের মতো বিদায় দাও মা। এইভাবে হবে আজকে সন্ন্যাসীর হাত ধরে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলে। এদিকে পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতী চেয়ে রইলেন যতদূর পর্যন্ত নয়ন গেল। যখন আর দেখা যাচ্ছে না, পদ্মাবতী আমার চিৎকার করে ডেকে উঠলেন, কুবের, সব চলে গেল, হারিয়ে গেল প্রাণ। কুবের, কুবের রে। পদ্মাবতীকে কাঁদতে দেখে হারাই পণ্ডিত বলছে, পদ্মা তুমি কেঁদো না পদ্মা, কারণ সন্তানের যাত্রাপথে পিতামাতার চোখের জল ফেলতে নেই। আমরা সারাটা জীবন চলো ভগবানের নাম করে কাটিয়ে দিই। এদিকে সন্ন্যাসীর হাত ধরে কুবের ছোট্ট থেকে 12 বছর বয়সে তিনি বাড়ি থেকে বেরিয়ে গোটা ভারতবর্ষে যতগুলো তীর্থস্থান ছিল তীর্থ ভ্রমণ করতে লাগলেন। হঠাৎই যখন দক্ষিণাত্যে পাণ্ডবপুর গ্রামে এসে বললেন, গুরুদেব, গুরুদেব আপনি কি আমায় কৃপা করবেন না? যেই না বলেছে আপনি আমায় কৃপা করবেন না, অর্থাৎ আপনি কি আমায় দীক্ষা দেবেন না, যেই না বলেছে অমনি কুবেরকে উদ্দেশ্য করে বললেন, কুবের এতদিন তুমি আমাকে বলনি, কিন্তু আজ যখন তুমি আমাকে বলেছো আজই তোমাকে আমি দীক্ষা দেব। যাও কুবের, এই পাণ্ডবপুর নদীর পাশে আছে গোদাবরী নদী, তুমি স্নান করে এসো, যাও, আমি তোমাকে আজই দীক্ষা নেব। কারণ হ্যাগো মা, আমাদের মনে হয় দীক্ষা মানে একটা এমন একটা জিনিস যেটা নেওয়া মানে শুধু অনুষ্ঠান করে মানে একজন ব্রাহ্মণের কাছ থেকে, একজন গুরুর কাছ থেকে কানে মন্ত্র নেওয়া, তাই তো। কিন্তু মা, দীক্ষা মানে এটা নয়। এই যে দীক্ষা, দয়ে দীর্ঘি ক্ষয়মধ্যে শয়ে আকা, এই যে দীক্ষা, দীক্ষা কথার অর্থ, কথার অর্থ হচ্ছে দিব্য জ্ঞান, অর্থাৎ ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করা। হে ভগবান, আমি যেন তোমার সেবায় লাগতে পারি। প্রত্যেকটা ফুলের মনের বাসনা যেমন আমার গৌর গোবিন্দের চরণ পাবো, তেমন আমাদের জীবনে দীক্ষা নেওয়াটা হচ্ছে দিব্য জ্ঞান। আর ক্ষয় জব লাগা খাওয়া মানে পাপের ক্ষয়। আমাদের যে পাপগুলো করি সেই পাপ আমাদের গুরুরূপী যেই আমাদের পথের কান্ডারি আছে, সে আমাদের এই ভব নদী পার করে দেবে। তাই আজকে দিব্য জ্ঞান অর্জন করতে গেলে, নিজের দেহটাকে কৃষ্ণ সেবায় লাগাতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। কারণ গুরুই তো তোমাকে দেখাবে আলোর পথ। গুরু না থাকলে নিজেকে জানা যায় না। কারণ শাস্ত্রে আছে গু শব্দের অর্থ, গয়হস্য গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো আলো। যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সেই তো আমাদের গুরু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কুবেরকে দীক্ষা দিলেন 10 করে কৃষ্ণ মন্ত্রে। কুবের মনে মনে চিন্তা করলেন, দীক্ষা তো নিলাম, তাহলে একটা সন্ন্যাসী বাবাকে প্রণাম জানানো দরকার। যেই না প্রণাম করতে যাবেন, সন্ন্যাসী বলে উঠলেন, কুবের আজ থেকে তুমি কিন্তু আমার আর অন্য কিছু থাকলে না, আজ থেকে আমি হলাম তোমার গুরু আর তুমি হলে শিষ্য। গুরুর দেহ শিষ্যর দেহ এক, এক মন এক প্রাণ। এই বলে দুইজন মিলে করলেন আলিঙ্গন। এই বলে কি হলো জানেন? দেখিতে দেখিতে গুরুদেবের দেহে শিষ্যের দেহে মিলন হইল, মিলন হইল অন্তর মাঝে
নিত্যানন্দ নিত্যানন্দ কহিতে লাগিল কহিতে লাগিল যেই না বলেছে আজ থেকে তুমি হলে নিত্যানন্দ, আজ থেকে তোমার নাম হলো নিত্যানন্দ। হ্যাঁ গো, আমি নিত্যানন্দ নয়, আমি হলাম বলরাম। অর্থাৎ নিজেকে জেনে সকলকে জানাবে বলে সেই দিন আমার নিতাই চাঁদের জন্ম হলো। তাই বললেন আমি যদি বলরাম হয় তাহলে আমাদের ভাই কানাই কোথায়? সন্ন্যাসী ভেতর থেকে বলে উঠলেন তোমার ভাইকে তুমি বের করো। তাই নিতাই চাঁদ আবার নৃত্য করতে করতে বেরিয়ে পড়লেন। কেমন করে চললেন জানো? আজকে নিতাই চাঁদ আমার চললেন আহা জয় জগতারণ কারণধার। জয় জগতারণ কারণধার। জয় জগতারণ কারণধার। আনন্দে কত আনন্দে চলো তুই আমার নিত্যানন্দ আনন্দে চলে তুহি নিত্যানন্দ জয় জগতারণ কারণধাম। জয় জগতারণ কারণধার। দেখো নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। আজ নেচে 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 চলেছে। গো নেচে নেচে চলেছে গো। আরে ভাইয়ের প্রেমে পাগলা নিতাই আজ নেচে নেচে চলেছে। ভাইয়ের প্রেমে পালানিতাই নেচে নেচে চলেছে। ভাইয়ের প্রেমে পাগলা নিতাই কানাই 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 বলে। ভাইয়ের প্রেমে পাগলা নিতাই। কানাই 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 বলে। ভাইয়ের প্রেমে পাগলা নিতাই। কানাই কানাই বলে। ভাইয়ের প্রেমে পাগলা নিতাই। কানাই 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 বলে। আজ কেঁদে কেঁদে চলেছে গো। এইভাবে আজকে নিতাই চাঁদ ঘুরতে ঘুরতে এলেন কোথায় জানো? এসলেন গয়াধামে। সর্বপ্রথমে এসে গয়াধামে ডাকতে লাগলেন কানাই কানাই রে আমায় দেখা দে। যেই না বলেছে দেখা দে, গয়াধামে যিনি সেবক ছিলেন তিনি ছুটে বেরিয়ে এসে বললেন ও পাগল ঠাকুর, এখানে কোনো কানাই নাই গো, দেখো তুমি দেখবে চলো, এখানে বিষ্ণু পদপদ্মা আছে। তোমার যদি কোনো আপন মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তুমি তার চরণে পিণ্ডদান করে তার আত্মাকে শান্তি দিতে পারো। নিতাই চাঁদ মনে মনে ভাবলেন এরা বলে কি গো, যার সেবা করছে বিষ্ণুপদ পদ্মা অথচ আমার কানাইকে চেনে না। এইভাবে নিতাই চাঁদ আমার বেরিয়ে পড়লেন। কানাই কানাই বলতে বলতে কেমন করে আহা কাহারে কানাইয়া কাহা দে কানাইয়া। আরে কানাইয়া কাহা দে কানাইয়া। দেখা দে মেরো ভাইয়া কাহারে কানাইয়া। দেখা দে মেরা ভাইয়া কাহা দে কানাইয়া। আজকে গয়াধাম থেকে কানাই দেখা দে করতে করতে আজকে এলেন কোথায় জানো? এলেন কাশী ধামে। এসে চিৎকার করে ডাকতে লাগলেন কানা 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 কানাই রে। কানা কানাই। কানাই
কানাই রে